শেরপুরে বিএনপির একাংশের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা প্রচারণার লক্ষ্যে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুন শুক্রবার বিকেলে শহরের রঘুনাথ বাজারে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে ওই র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। এ সমাবেশ র্যালিটি তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রচারণাকে ঘিরে হলেও তার রূপ নেয় পদবঞ্চিতদের ক্ষোভ প্রকাশের বিশাল সমাবেশে। সমাবেশে ৯০ দশকের ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত হয়ে নবগঠিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে পরীক্ষিতদের বাদ দেওয়ায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করে ত্যাগী ও বঞ্চিত নেতাদের আহ্বায়ক কমিটিতে অন্তর্ভুক্তি করার জন্য জোরালো আহ্বান জানান। তবে নতুন কমিটিকে সবাই স্বাগত জানিয়েছেন। বিএনপি নেতৃবৃন্দ বলেন, গত ৫ জুন কেন্দ্র ঘোষিত শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে গত ১৭ বছর জেল জুলুম খাটা বঞ্চিত অনেক নেতাদের স্থান হয়নি। কমিটিতে বেশ কয়েকজনের নাম আছে যারা কখনো আন্দোলন সংগ্রামে ছিলেন না। এই র্যালি ও সমাবেশে বিএনপি ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। এর আগে তীব্র রোদ ও গরমকে উপেক্ষা করে জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হন। গত ৫ জুন দীর্ঘ প্রায় ৫ মাস কমিটিবিহীন থাকার পর অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলামকে আহ্বায়ক ও মামুনুর রশিদ পলাশকে সদস্য সচিব করে জেলা বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি। এরপর গত ১১ জুন নবঘোষিত আয়োজক কমিটির উদ্যোগে আনন্দ মিছিল করা হয়। আজ পদবঞ্চিত গ্রুপ এই সমাবেশের আয়োজন করে। আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সদস্য ঘোষিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুম। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রূপনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আওয়াল চৌধুরী ও আকরামুজ্জামান রাহাত। আহ্বায়ক কমিটির পদবঞ্চিতদের মধ্যে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট MK মুরাদুজ্জামান, ঢাকা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল হাসান মুকুল সহ অনেকে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।